7 আগস্ট 2025 রাত তখন 8:45। গাজীপুরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার মোড়ে চোখের সামনে ঘটে গেল এক রোমহর্ষক হত্যাকাণ্ড। দেশীয় অস্ত্র হাতে একদল যুবক প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল স্থানীয় সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তাকে এভাবে প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করা হলো? ঘটনার ঠিক আগ মুহূর্তের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন, এমনকি তাকে শারীরিকভাবে আঘাত করছেন। জানা গেছে ওই ব্যক্তির নাম বাদশা মিয়া, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাদশা মিয়া যখন ওই নারীর সঙ্গে হাতাহাতি করছিলেন, তখন হঠাৎ করেই ঘটনাস্থলে হাজির হয় কিছু দেশীয় অস্ত্রধারী যুবক। তারা ওই নারীর রক্ষার নামে বাদশা মিয়াকে কুপিয়ে জখম করে। পাশে দাঁড়িয়ে এই ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তখনই অস্ত্রধারী যুবকরা সাংবাদিক তুহিনের ওপর হামলে পড়ে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, অস্ত্রধারীরা সাংবাদিক তুহিনের সাথে ভিডিও ধারণ নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় এবং উপর্যুপরি কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করে। এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে, এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা প্রতিরোধের চেষ্টা করেছিলেন, তবে ধারালো অস্ত্রের ভয়ে সবাই পিছু হটতে বাধ্য হয়। সে ওই দৌড় দিছে, যখন স্যান্ড বাড়ি করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে, তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাড়ি করছে। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকে গেছি আর কি। এদিকে প্রকাশ্যে জনসম্মুখে এমন নৃশংস হত্যাকাণ্ডে ভীত ও ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধ দমনে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। এইভাবে মানুষ মারতে পারে? এটা কি আইন সংস্কার? কোনো কিচ্ছু নাই। পুলিশ কি করে আইন সংস্থা বাহিনী? হত্যাটা হচ্ছে, তাহলে তো সাধারণ জনগণের আমাদের কোনো নিরাপত্তা নাই। তবে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন, তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধুই কি বাদশা মিয়াকে কোপানোর ভিডিও ধারণ করার অপরাধে প্রাণ দিতে হলো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে, নাকি এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র, পূর্বশত্রুতা কিংবা সুপরিকল্পিত কোনো উদ্দেশ্য কি রয়েছে? দোষীদের দ্রুত গ্রেফতার করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের মুখোশ উন্মোচন করবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা নিহতের স্বজন ও সহকর্মীদের।